ইসরায়েলি বিমান হামলায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার নাগরিক ডাক্তার মারওয়ান আল সুলতান নিহত হওয়ার ঘটনায় দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশটির সংসদ সদস্যরা একে হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার কথা বলছেন, আর এজন্য ইন্দোনেশিয়ার সরকারকে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ডাক্তার মারওয়ান ছিলেন একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি ফিলিস্তিনের উত্তর গাজায় ইন্দোনেশিয়া পরিচালিত হাসপাতালের পরিচালক ছিলেন। বুধবার উত্তর গাজার বেত লাহিয়ায় তাদের অস্থায়ী বাসস্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি, তার স্ত্রী ও সন্তানরা নিহত হন। বেঁচে যাওয়া কন্যা লুবনা স্থানীয় গণমাধ্যমকে জানায়, ক্ষেপণাস্ত্রটি সোজা তার কক্ষেই আঘাত হানে যেখানে তিনি ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইন্দোনেশিয়ার মেডিকেল এমার্জেন্সি রেস্কিউ কমিটির তথ্যমতে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। বেত লাহিয়া অবস্থিত হাসপাতালটি গাজার অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা কেন্দ্র। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরু হলে এ হাসপাতালই প্রথম হামলার শিকার হয়। ইসরায়েলি হামলার মধ্যেও ডাক্তার মারওয়ান কখনোই তার পোস্ট ছেড়ে যাননি। তিনি একের পর এক বিমান হামলার মধ্যেও রোগীদের পাশে থেকে চিকিৎসা দিয়ে গেছেন এবং হাসপাতালের জরুরি সংস্কার কার্যক্রমও নিজের হাতে তদারকি করেছেন। ডাক্তার মারওয়ানের নির্মম হত্যাকাণ্ডে ইন্দোনেশিয়ায় জাতীয় পর্যায়ে শোক ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই বর্বরতার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। পাশাপাশি দেশটির সংসদের আন্তঃপার্লামেন্টারি সহযোগিতা কমিটির সদস্যরা বিশ্ব সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন মানবতাবিরোধী এসব অপরাধ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হয় এবং ইসরায়েলকে আইনি ও নৈতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি করা হয়।